জীবনে কত রকমের মানুষ আছে তাই না বলুন, গরিব, বড়লোক, মধ্যবিত্ত। তো আমরা হচ্ছি গরিব আর মধ্যবিত্তর মিডিল অংশটা, ঠিক আছে। আর তাই তো মাথার ঘাম পায়ে পড়ে সারা মাসের সংসারের খরচ চালাতে চালাতে। আর সেই কিছু পরিমাণ টাকা থেকে যদি একটু একটু করে যদি সঞ্চয় করে রাখি, তাহলে এমন বিপদের দিনে তো কাজে লাগতে বাধ্য, তাই না বলুন। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সারাদিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে চাইছিলাম, কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি, ঠিক আছে। সকাল থেকে ব্লগ শুরু করব করতে 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 এখন বাজে হচ্ছে কি 12টা। হ্যাঁ, 12টা একটা বাজে। তো দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে, আমার শাশুড়ি মা গেছে ওই যে আমাদের কবর বাড়ির ওই জায়গাটাতে অনেকগুলো কাঁঠালের গাছ আছে। তো একা তো পারছেন না, তাই আমাকে ডাকছিলেন যে চল একসাথে যাই, কাঁঠালগুলো নিয়ে আসবো। তো আমি ভাবলাম চলো যাই যখন, তো বন্ধুদের সাথেও শেয়ার করি, তাই না বলুন। কারণ আমি যা কিছু করি সমস্তটাই তো আপনাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। চলুন দেখা যাক মা ওদিকে কী করছে একা একা। তো আজ আজ দেখুন কতজন জল নিচ্ছে এভাবে করে। আর আমাদের জমি কোনটা বলুন তো? ওই দিকে, কিন্তু আর দূর যাবো না এখন। এই যে বাড়ির পিছন, আমাদের বাড়ি হচ্ছে ওই সাইডটা। আর এসছি এই যে মাঠটা পার করে ওদিকে বাগান দিয়ে ঘুরে ঘুরে এরমভাবে এসছি শুধুমাত্র আপনাদের। আজ দেখুন এখানটায় এনে রেখেছে। আর এই দিকটা খুব সুন্দর একটা জায়গা। এখানটায় কী হয় বলুন তো, এখানটায় সমস্ত লোকের গরুগুলো মানে বাঁধা থাকে। তারপরে যে উপরে আম গাছ, তারপরে এখানে হচ্ছে মাকাইয়ের যে গাছগুলো হয় ড্যাটগুলো, সেগুলো এখানে কারির পোলা, মানে সমস্ত কিছু মিলিয়ে একটা অন্য রকমের পরিবেশ, ঠিক আছে। থাক নু, মা ফোন করিল কথা কোনো, ওই জন্য কেন হয়ে গেল তোমার কি আর কোন বেলা নিয়ে গেলেন গে? আচ্ছা রে বাকি। এই যে দেখুন আমার এক প্রতিবেশীর বাড়ির এই যে সবজি বাগান, ঠিক আছে। কি সুন্দর সুন্দর করলা ঝুলছে দেখুন। এই যে করলা গাছ লাগিয়েছে, তারপরে আছে হচ্ছে গিয়ে যে পুঁই, ঠিক আছে। করলা কি একটাই? গাঁদা 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 ফুলের গাছ, ঠিক আছে। তারপরে ও মাগো, এই যে করলা গাছটা কিন্তু এত দূর এসছে, আর করলা ধরেনি না। আর এইটা হচ্ছে শশা, শশা গাছ। আর যে দেখুন শশা, আর এই যে শশা গাছ, সুন্দর সুন্দর। গ্রামের টাটকা শাকসবজিগুলোর মধ্যেই কিন্তু অন্য রকমের স্বাদ। এই যে দেখুন সবাই মিলে খেলাম। মুই তোমাক দিমেন কাকি কাকি। এই যে এটা একটা পাড়া হলো, কই আমি দেখতেই পাচ্ছি না। ও হ্যাঁ, ওটা পচে গেলে কি? হ্যাঁ ওটা পচে গেল, থাক। হ্যাঁ পচে গেছে ওটা। দিয়েছে হচ্ছে ওখানে ড্রাগ, এখানে হচ্ছে মেরিগোল্ড, এখানে পুদিনা পাতা। আরে এগুলো না, দেখুন আমাদের গ্রামের বাড়িতে, মানে আমাদের গ্রামের লোকগুলোর বাড়িতে কিন্তু দেখতে পাবেন কিছু কিছু ছোটোখাটো সবজি বাগান বা সবজি গাছ কিন্তু লাগিয়ে থাকে। তখন দেখবেন বাজার হাট কিছু নেই, তখন কিন্তু সবজিগুলোই কিন্তু কাজে লাগে। তো আমি গেছিলাম আমার এক প্রতিবেশীর বাড়ি মানে কাপড় সেলাই করতে। তো তার বাড়িতে গিয়ে দেখে তো আমি আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না, কারণ আমি যেটুকু দেখি আমার পরিবারের সাথে সমস্ত কিছু শেয়ার করি। বর্মা করো, আমি টিপে দিব ধরে মারা দিলে আরো ভালো। দিব আজ মেরে দিচ্ছি ওকে, গলা আমি টিপে দিচ্ছি। শাশুড়ি বৌমা মানে এই যে ঝগড়া হিংসা এই ঝামেলা সমস্ত কিছু নিয়ে হবে তা কিন্তু না। এই যে এটা হচ্ছে আমার বড় শাশুড়ি, আমাদের বাড়ির মানে পাশের বাড়ির। তো আমার সাথে সম্পর্কটা সত্যি কথা বলতে বন্ধুর মতো। দেখছেন কত আনন্দ করি আমরা, মজা করি, একসাথে ভিডিও করি, কোনো কোনো রিলস যারা আমার দেখেন তারা দেখবেন রিলসও করি। সাধারণ মানুষ আর কি, গ্রামের বলতে পারেন। তো সবসময় যে ঝগড়া হয় ওরমটা না, আমাদের মধ্যে অনেক অনেক ভালো সম্পর্ক। তারপরেই এই যে শশা টশা খেতে বাড়ির কাছে চলে আসলাম, লেগে পড়লাম বারান্দাটাতে। জানেন আয়ান খাচ্ছিল বিস্কিট, তো পুরো বিস্কিটগুলো না খেয়ে সে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ফেলে দিয়েছে গোটা বারান্দা। তো ঘর বারান্দাগুলো তার জন্য ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। ওই যে বললাম মধ্যবিত্তরা যদি একটু একটু করে টাকা সারা মাসের হাত খরচ থেকে একটু করে যদি জমিয়ে রাখেন, তাহলে এই বিপদে কাজে লাগতে বাধ্য। আমার প্রেসার কুকারগুলো বিগত 4-5 মাস হয়ে গেছিলো, মানে প্রচুর খারাপ, সিটি পড়তো না জানেন। তো হঠাৎ করে দেখি কাজ করতে করতে যে ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিতে দিতে দেখি যে এক কাকু মানে মাইক নিয়ে বলছিল যে গ্যাস ঠিক করা, মিক্সির
বাটি তারপরে মিক্সার গ্রাইন্ডার মানে যা যা আর কি লাগে প্রয়োজনীয় জিনিসগুলো ঠিক করে দেয়। তারপরে দেখি প্রেসার কুকার ঠিক হবে কাকু? এক কথায় কাকু বলে হ্যাঁ ঠিক হবে। তো সঙ্গে সঙ্গে বললাম যে আসুন আমাদের বাড়িতে। তিনি বসেছিলেন হচ্ছে বাইরের দরজার দিকে। আমি বারণ করলাম, আমি বললাম যে না ওইদিকে বসেন না, আসুন ঘরে এই আম গাছের নিচে ছায়াটাতে বসুন। একটা পিঁড়া এনে দিলাম, সেখানে বসে এই যে ঠিক করছে। সিটি পড়ছে, বলছে টাকা নিবে পরে, আগে দেখো তুমি সিটি পড়ছে কিনা। এরকম মানুষ আজকাল পাওয়া যায়, মানে ভাবতে পারবেন না। বলছে আমাকে টাকা এখন দিতে হবে না, আগে জল গরম করে সিটি পড়ছে কিনা আগে চেক করুন, তারপরে কিন্তু টাকাটা দিবেন। এরম মানে কেজন বলে বলুন, কয়জন বলে? সত্যি কথা বলতে মানে এরম সাধারণ মানুষ গ্রামের মধ্যেই কিন্তু দেখতে পাবেন। আজকাল যেমন বাইরে অনেক ঠক জোচ্চোর মানুষও ঘুরে বেড়ায়, তেমন কিন্তু এই সুন্দর মানুষগুলোও ঘুরে বেড়ায়। সহজ সাধারণ, মানে যেটুকু আপনার ঠিক সেইটুকুই আপনার কাছ থেকে নেবে আর কি, এর থেকে বেশি কিন্তু না, ঠিক আছে? তো এই যে কাকু এদিকে ঠিকঠাক করে দিচ্ছিল, আর আমি আবার এদিকে প্রেসার কুকারে দুটো, মানে একটা ইন্ডাকশানে বসেছিলাম আর একটা গ্যাসে বসেছিলাম। দুইটা যেহেতু এই যে সিটি পড়েছে দেখেছেন, আর সিটি পড়তে তো বেশ কিছুক্ষণ লাগে, তাই না? তো সেই ততক্ষণ কিন্তু আঙ্কেলটা মানে বসেই ছিল। আমি বলছিলাম কিছু দিই, একটু জল বিস্কুট খেয়ে খাবে না? তো যাই হোক বিকেলবেলা এই যে আমাদের এখানে এসছে এক ফেরিওয়ালা। গ্রামে দেখবেন এরকম ভ্যান করে কিংবা মোটরসাইকেল নিয়ে কিন্তু অনেক ফেরিওয়ালা কাকুগুলো আসে। তো এখানে ঘরের টুকিটাকি জিনিসপত্র সমস্ত কিছু দেখছিলাম। একটা ঝুড়ি নিয়েছি, একটা বাসন বলছি সরি, সাবান রাখা যে ট্রেগুলো হয় সেটা নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে কাক। এগুলো জুতা দেখাচ্ছিল ১০০ টাকা করে, কিন্তু আমার পছন্দ হয়নি বলে আমি নিইনি। একটা কাক কেন নিয়েছি বলুন তো? ওই যে তেল এনেছে আয়নের আব্বা, যেহেতু পেশায় করে, তো তেলটা না বোতলে ঢালতে খুব অসুবিধা হতো জানেন, তাই কাক নিলে তো একটা সুবিধা হয়, সেই কারণে নিলাম। তো দেখুন এখানে দেখাচ্ছিলাম আপনাদের ঝুড়ি নিয়েছি, যেহেতু সকালে সে সমস্ত জিনিসগুলো আয়ন এলোমেলো করে দেয় আর থাকে না ঠিকঠাক। তো যাই হোক সেই কারণে সমস্ত কিছু ঝুড়িতে রাখবে। এখন আয়নকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে দেওয়ার পরে আয়নকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, তারপর বসবো হচ্ছে ভিডিও এডিট করতে। তো বেশি ব্লগটা করছি না বড়, কারণ অনেক বড় অলরেডি হয়ে গেছে। আর হ্যাঁ, গতকালের এবি ব্লগ যে দিয়েছিলাম প্রিয়াদির সাথে কেমন করে কি আমি ভিডিও করি সমস্ত কিছু শেয়ার করেছি। মানে তাকে দেখে কীভাবে ইন্সপায়ার হলাম, যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। কিন্তু আমার মনটা বড্ড খারাপ জানেন, কারণ আপনারা ব্লগটা কিন্তু দেখেননি অনেকে। তো চলুন কী আর করা যাবে, আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। এখানে এখানে বসে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো শেয়ার করিনি যেহেতু ব্যাটারি ছিল না চার্জ। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন এই সমস্ত কিছু খাওয়ার। দেখা হবে অন্য একটি ব্লগে ঠিক ৫টার সময়।